আসসালামু আলাইকুম সবাই কিতা কররা বালা আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বালা আছি। আজকে আমি আপনার সামনে খুবই মজাদার পদ্ধতিতে এবং সহজ পদ্ধতিতে মাছের কাটলেট বা মাছের কাবাব রেসিপি লই আইছি। যদি আমার এই রেসিপিটা আপনারা দেখতে চান তাইলে আমার পুরো ভিডিওটা দেখুক এবং আমার সাথে থাকুক। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হইয়া থাকেন তাইলে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবার, অবশ্যই ভিডিও দেখে আপনারা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করবা যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা আমার পাইন। আর ফেসবুকও দেখে থাকলে আপনারা আমার চ্যানেলটার মাঝে ফলো দিয়া যাইবা। মাছের কাটলেট বানানোর লাগে আমি এখানেও দেখো কয়েক জাতি মাছ নিছি। এখানেও আমি ফ্রিজের কোনার মাঝে আমার রয়েছিল মাছ অকল এক পিস করে কয়েক পিস মাছ আমার রয়েছিল। এখন আমি এগুন ধরে কিতা করতাম, আমি তো এক পিস মাছ করে রাঁধতাম পারতাম না। এখানে আমি বোয়াল মাছ, গাগট মাছ, রৌ মাছ, বাউস মাছ সব মাছের এক পিস করে আমার আসেন ফ্রিজের কোনার। সবগুলারে বাকরিয়া আমি সিদ্ধ দিয়া খাটা বাছিয়া নিছি বালাটিকে দেখো মাছগুলারে। এরপর এখানে মশলাগুলো আমি রেডি করিয়া রাখছি। আমি আলু সিদ্ধ করে নিছি, ধনিয়া পাতা নিছি, কাঁচামরিচ নিছি, পেঁয়াজ কুচি নিছি, আদা রসুনের পেস্ট, টমেটো সস আর বাকি গুঁড়া মশলাগুলো আমি যে সময় তৈরি করবো সেটা আপনারা দেখাইমু। দেখো চুলার মধ্যে আমি একটা প্যান বয়ে দিছি। প্যানটা যে সময় গরম হয়ে আইছে কারণ আমি বিসমিল্লাহ হইয়া তেলটা দিলাইছি। দেখো তেলটা যে সময় গরম হয়ে আইব ওই সময় কেন আমি যে পেঁয়াজটা রাখছিলাম খাটা পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা আমি দিলাইছি। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি একটু সময় লাড়িয়ে সেলাই নিব। আর সাথে আমি যে লবণটাও দিলাইমু যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজি যায়। লবণটা দিলে সাথে সাথে পেঁয়াজটাও তাড়াতাড়ি মজি যাব এবং পেঁয়াজটা নরম হয়ে যাব লবণটা দিলে। লবণটা দিয়ে আমি পেঁয়াজটারে একটু সময় বাজিয়ে নিলাম। দেখো একটু সময় বাজিয়ে নেওয়ার পরে এখানেও আমি যে বাকি মশলাগুলো আছে দিলাইমু। এখানেও আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, আদা রসুনের পেস্টগুলোও দিলাইমু। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আদা রসুনের পেস্টটার সাথে পেঁয়াজটারে আমি একটু সময় ধরিয়া বাজিয়ে নিব। বেশি সময় বাজা লাগতো না, একটু অল্প সময় বাজলে হইব। একটু সময় বাজার পরে আমি বাকি সব গুঁড়া মশলাগুলো এখানে দিলাম। দেখো এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচ দইনা গুঁড়া, 1/2 চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া সব জাতি মশলা দিলাইছি। কেন আমি সব জাতি মশলাগুলো দেওয়ার পরে এখানে আমি এখন মশলাটার সাথে পেঁয়াজটারে একটু সময় বাজিয়ে নিব যাতে মশলাটার যে খাসা গন্ধটা থাকে এবং আদা রসুনের যে খাসা গন্ধটা থাকে তা যেন যায় গিয়া। খাসা গন্ধটা থাকলে আবার মাছের মাঝে মজা লাগতো না। গন্ধটা গেলে গিয়ে তাইলে মাছটা যে সময় বাজবো ওই সময় একটা সুন্দর গ্রান আইব। দেখো আমার মশলাটা অলরেডি বাজ হয়ে গেছে। এখন এখানেও আমি যে মাছটা রাখছিলাম গোসা বাছিয়া ও মাছগুলো দিলাম। আর মাছের কাটলেট বা মাছের কাবাবটা তৈরি করা খুবই সোজা। আপনারা খুবই সহজ পদ্ধতিতে আমি আপনারা দেখাইলাম আমি মাছের কাটলেটটা তৈরি করিয়া আপনারা করিয়া খাইতে পারবা খুবই ইজিভাবে। আর আমার রেসিপিত মানেও তো সহজ পদ্ধতিতে রেসিপি। আমি সব সময় আপনারা সহজ পদ্ধতিতে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বানিয়ে খাইতে পারেন। দেখো আমার মাছটা দই গেছে মশলাটার মাঝে। মশলাটার সাথে মাছটারে আমি একটু সময় মাজিয়ে নিব যাতে মাছটার খাসা গন্ধটা যায় গে। একটু সময় মাছটা বাজিয়ে নিতে হইব। বাজিয়ে না নিলে মাছের মাঝে যে খাসা গন্ধটা থাকবো গন্ধটা থাকি দিব এবং কাটলেটটা খাইতে ভালো লাগতো না। এত লাগে আমি মাছটারে একটু 5 থেকে 6 মিনিটের মতো মাছটারে আমি বাজিয়ে নিব। দেখো মাছটার কালার অলরেডি চেঞ্জ হয়ে যায়। ওর একটু লাড়িয়া সারিয়া বালাটিকে বাজিয়ে নিতে হইব। আমি একটু সময় বাজিয়ে নেওয়ার কারণ হইলো মাছটার যে একটা স্মেল থাকে স্মেলটা গেল এবং সুন্দর একটা গ্রান বার হইলো। এখন আমি মাছটার মাঝে যে আলুটা সিদ্ধ দিয়ে রাখছিলাম ও আলুটা মেস্ট করে নিব। আলুটা মেস্ট করিয়ে আমি মাছের মাঝে দিলাম। আর আলুটা দিয়া আমি আর একটু সময় বাজিয়ে নিব যাতে আলুর সাথে মাছটা বাজে যায়। এখানেও আমি পেশ করে একটু কাঁচামরিচটাও দিলাম। আপনারা জাল বেশি খাইতে চাইলে বেশি করে কাঁচামরিচ দিবা, আর জাল কম খাইতে চাইলে মরিচটা আপনারা কমাইয়া দিবা। কাটলেটটা একটু জাল খাইতে বেশি মজা লাগে তাহলে এখানে আমি একটু বেশ করে কাঁচামরিচটা দিলাইছি। কাঁচামরিচটা দিয়া আলুটা পালাটিকে আমি আবার বাজিয়ে নিব মাছটার সাথে। খুব সুন্দর করে বাজিয়ে নিতে হইব যাতে মাছের সাথে আলুটা পুরা মিক্স হয়ে যায়। এখন আমি এখানে অল্প পরিমাণ টমেটো কেচাপটা দিলাম। এই টমেটো কেচাপটা আমার রেসিপি, আপনারা চাইলে ইউটিউব চ্যানেল আমার দেখতে পারো এই টমেটো কেচাপের রেসিপিটা। দেখো আমি সসটা দেওয়ার পরে আমি একটু সময় লাড়িয়া বাজিয়ে নিলাম। অটোমেটিক তার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। মাছের খুব সুন্দর লাগে দেখতে। এখন মাছটা অলরেডি হয়ে গেছে বাজা। এখন আমি কেন বেশ করি ধনিয়া পাতাটা দিলাম। ধনিয়া পাতাটা দিলে কাটলেটটা খাইতে গ্রান করবো। ধনিয়া পাতাটা আপনার কাছে না তাহলে কোনো সমস্যা না, না দিলেও হইব। ধনিয়া পাতাটা দিয়ে এখন আবার আমি লাড়িয়া সারিয়া একটু সময় নিব। লাড়িয়া সারিয়া নেওয়ার পরে দেখো আমার মাছটা বাজা হয়ে গেছে। এখন মাছটা চুলা থেকে আমি নামাইয়া দেবো। চুলাটা বন্ধ করি আমি অন্য একটা বাটির মাঝে মাছটা নিয়ে রাখবো। রাখিয়া চুলাটা অফ করে দিলে এর মধ্যে হোক আমি একটা বাটির মাঝে নিছি। এখন এটারে আমি ঠান্ডা করে নিতে পারবো। ঠান্ডা করে না নিলে আসলে আমার এই মাছের কাটলেটটা আমি তৈরি করতে পারতাম না গরম গরম অবস্থা। এখন আমি ফ্যানের তলে নিয়ে ঠান্ডা করে নিছি। আর এখন দেখো এখানে কিছু ব্রেড গাম নিছি। আর ব্রেড গামের সাথে আমি কিছু চাউলের গুঁড়া নিছি। ব্রেড গামের সাথে যদি আপনারা কিছু চাউলের গুঁড়া দেন দিয়া এই কাটলেটটা তৈরি করেন তাইলে বাড়াটা খুবই ক্রিস্পি হইব। আমি এখানে অর্ধেক পরিমাণ ব্রেড গ্রাম নিছি আর অর্ধেক পরিমাণ
চাউলের গুঁড়া নিছি। আপনারাও চেষ্টা করবো চাউলের গুঁড়া আর ব্রেড গাম মিক্স করে কাটলেটটা তৈরি করতে, তাইলে দেখো মানে বাড়াটা খুবই ক্রিস্পি এবং খাইতে খুবই মজা লাগবো। এখন আমি চাউলের গুঁড়া আর ব্রেড গ্রামরে একটা বড় প্লেটও নিয়ে দুইটারে বালাটিকে মিক্স করে নিছি কি। এখন এগুন ধরে আমি এক সাইড করে রেখে আরেকটা বাটির মাঝে আমি একটা ডিম ভাঙিয়েছি দেখো, এখানে একটা ডিম দিছি আমি, ডিমটা দিয়া এখানেও আমি গোলমরিচের গুঁড়াটা আমি দিলাম এখানে দেখো, হোয়াইট গোলমরিচ যেটা আছে ওটার গুঁড়াটা আমি একটু জাল জাল আওয়ার লাগে আর একটা সুন্দর একটা গ্রান আইব এখানোর মাঝে, তাহলে এই গোলমরিচের গুঁড়াটা আমি দিলাইছি। এবং গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি এখানে গোলমরিচ অল্প পরিমাণ লবণটাও দিলাই, অল্প পরিমাণ লবণ দিয়া গোলমরিচের সাথে আমি ডিমটারে বালাটিকে মিক্স করে নিব, সুন্দর করে মিক্স করে নিতে হইব, সুন্দর করে মিক্স করে বালাটিকে নিতে হইব। বালাটিকে মিক্স না করলে হইতো না দেখো, কারণ আমি ডিমটারে বালাটিকে মিক্স করে নিলাম, একটু সময় নিয়ে বালাটিকে মিক্স করে নিতে হইব যাতে ডিমটার সাথে গোলমরিচটা বালাটিকে মিক্স হয়। এখন এখানেও আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে যে সময় কাটলেটটা তৈরি হবো তখন কাটলেটটা বাঁধতো না, দেখো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে বালাটিকে মিক্স করে নিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে বালাটিকে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখো আমি বালাটিকে মিক্স করে নিয়েছি এবং পাতলা একটা ডিমর ব্যাটার তৈরি গেছে। এখন আমি এই মাছটা যে রাখছিলাম ঠান্ডা হয়ে গেছে অলরেডি আমার মাছটা, এখন আমি মাছটারে আদ দিয়া বালাটিকে খসলাই বাঙ্গিয়ে নেব। মাছের বালাটিকে সুন্দর করে ম্যাশ করে আদ দিয়ে বাঙ্গিয়ে নিতে হইব প্রথমে, যাতে মাছের জুড়ি জুড়ি বাপটা যায় কি এবং সুন্দর একটা মেস্ট হয়ে যায়। দেখো আলু ভর্তার মতো মেস্ট হয়ে গেছে আমার মাছটা। এখন আমি যে ডিমর বেটারটা তৈরি করে দিতেছিলাম ও ডিমর বেটার থেকে 2 চামচ ডিমর বেটার আমি মাছের মাঝে দিলাই, দিয়া আবার বালাটিকে ডিমটার সাথে মাছগুলারে বালাটিকে মিক্স করে নিম। আর এই বেটারটা দিলে ভিতরের দিকে যাতে কাটলেটটা ভাঙে না তার লাগে দোয়া দিলে সুন্দর মতো ভিতরে দেখি বাঁধতো না মাছের কাটলেটটা। এখন আমি এর থেকে অল্প অল্প নিয়ে মাছের কাটলেট তৈরি করি নিব। দেখো আমি কিলা আপনারা তৈরি করে দেখলাম আতর মাঝে নিয়ে কিছু অল্প অল্প করিয়া নিয়ে আমি সাইড কোনা করি সুন্দর করে শেপ দিলাম। আর আপনারা আপনার ইচ্ছা মতো এই মাছের কাটলেটও শেপ দিতে পারেন, এটা কোনো নিয়ম না। আমার কাছে ও শেপটা বেশি ভালো লাগে, ওটা লাগে আমি ওটা দিছি, দেখতে সুন্দর লাগে ওটা লাগে আমি সাইড কোনা করে তৈরি করেছি। দেখো আমি একটা তৈরি করে দিয়েছি অলরেডি, এখন আমি আরেকটা তৈরি করি আপনারা আরে দেখাইব। সবগুলো আমি ওলা তৈরি করে নিব, একটা একটা করি সেই মাত্র গর্তাতে নিয়ে সাইড কোনা করে আমি তৈরি করে নিব। আপনারা পছন্দ মতো এই শেপ দিবা, আপনার ইচ্ছা মতো আপনারা দিবা, যার জেলা ভালো লাগে ওলা দিবা। সবগুলো আমার আমি ওলা তৈরি করে নিব, সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখো আমার সবগুলো তৈরি করার পরে কত সুন্দর লাগে। এখন এটারে আমি যা করবো, প্রথমে আমি ডিমোর যে ব্যাটারটা তৈরি করে নিছিলাম একটা একটা করে আমি ডিমর বেটারের মাঝে প্রথমে এটারে চুবাইয়া নিম। ডিমর বেটারের বালাটিকে এটারে চুবাইয়া নিতে হইব, খুব সুন্দর করে ডিমর বেটারের মাঝে চুবাইয়া নিছি। এখন আমি এটা ব্রেড গ্রামার চাউলের গুঁড়া যে তৈছিলাম ও ব্রেড গ্রামার চাউলের গুঁড়ার মাঝে দিয়া বালাটিকে সাফাই লাগাইয়া দিতাম হইব, যাতে ব্রেড গ্রামার চাউলের গুঁড়াটা কাটলেটের মাঝে লাগে। তো সময় বাঁচতে সময় খুব সুন্দর বাড়াতে ক্রিস্পি বোধ আমি আদি যাতাই লাগাইয়া দিলাম। হলো যাতাই লাগাইয়া আমি সবগুলা তৈরি করে নিব একটা একটা করে। সবগুলা তৈরি আমি আরেকটা আপনারা দেখাইলাম। দেখো আরেকটা আমার তো সেম ওরা ডিমর বেটারের মাঝে দিয়া আমি প্রথমে চুবাইয়া পরে আমি চাউলের গুঁড়া আর ব্রেড গ্রামের মাঝে দিয়া লাগাইয়া যাতে লাগাইয়া তৈরি করে নিছি। সবগুলো আমি ওলা রেডি করে নিব, সবগুলো আমার দেখো পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি এটারে ফ্রোজেন করিয়া রাখতাম পারবো এবং বাজিয়া খাইতাম পারবো। এতে কিছুটা আমি বাজিয়া খাইম আর কিছুটা আমি ফ্রোজেন করে রাখি দিব। দেখো তেলটা চুলার মাঝে বয়া দিছি, তেলটা গরম হয়ে যাব, যে সময় পুরা হিট হয়ে যাব তখন চুলার আগুনটা আমি মিডিয়াম করে দিলাম। চুলার আগুনটা মিডিয়াম করে দিয়া আমি কাটলেটগুলো বাজবো। প্রথমে চুলার আগুনটা মিডিয়াম করে দিয়া বাজতে হইব যাতে বাড়াটা ক্রিস্পি এবং ভিতরটা খুব সুন্দর করে বাজা হয়। দেখো আমি সবগুলার একটা একটা করে দিলাইছি। এখন সবগুলারে আমি দিয়া কোনো লাড়াছাড়া প্রথমে করতাম না, কোনো রকম লাড়াছাড়া না করে অটোমেটিক তারে এক সাইড হইতে দিতে হইব। যদি আমি এই সময় লাড়ি তাহলে ভাঙি যাইব কাটলেটটা। দেখো আমার এক সাইড অলরেডি বাজ হয়ে গেছে। এখন সবগুলাই আমি উল্টাইয়া দিব। দেখো আস্তে আস্তে করে চামচ দিয়ে আমি উল্টাইয়া দিব যাতে ভাঙে না আমার কাটলেটগুলো। আমি আস্তে আস্তে করে একটা একটা করে সবগুলো উল্টাইয়া দেবো। সবগুলো আমার উল্টানি হয়ে গেছে। দেখো সবগুলো উল্টানির পরে এখন আমি ও সাইডটাও লাল লাল করে বাজি নেব। দুই সাইড যে সময় দেখবো আমার লাল লাল পুরা বাজ হয়ে গেছে, ওই সময় মনে হয় আমার পারফেক্টলি কাটলেটটা বাজ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। দেখো আমার কাটলেটটা বাজে, একটা কাটলেটও আমার ভাঙছে না, খুব সুন্দর বাজ হয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে সবগুলারে তুলিয়া নিব, তেল জড়াই একটা তুলি একটা প্লেটের মাঝে নিয়ে রাখুন। দেখো কত সুন্দর হয়েছে আমার এই কাটলেটটা তৈরি করা, এত মজাদার খুবই ইজিভাবে আমি কাটলেটটা তৈরি করেছি। এতে কিছুটা আমি ফ্রোজেন করে রাখছি যাতে আমি রমজানও খাইতাম পারি। দেখো আমার কাটলেটগুলো কত সুন্দর হয়েছে, কত ইজিভাবে কত সিম্পলভাবে এই কাটলেটটা আমি তৈরি করে নিচ্ছি। ভিতরটা আপনারা দেখাই ভাঙ্গে একটা, দেখো কত সুন্দর হয়েছে ভিতরটা, খুবই পারফেক্ট, খুব সুন্দর একটা গ্রান বার হয়েছে কাটলেটটা কি। তো
তো যদি আমার এই রেসিপিটা আপনার ভালো লাগে থাকে তাইলে আমার সবগুলা ভিডিও দেখবা, আমার ভিডিওর মাঝে লাইক করবা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার ভিডিওর মাঝে আপনারা কমেন্টস করিয়া জানাইয়া দিবা যাতে আমার কোনো ভুল ত্রুটি হয়েছে। আর আমার ভিডিও যদি আপনারা নতুন দিকে তখন তাইলে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করবা যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা আমার পায়, সবসময় আমার পাশে থাকবার। এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটা আপনারা দেখছেন সবরে ধন্যবাদ জানাইলাম। আল্লাহ হাফিজ, পরবর্তী ভিডিও নিয়ে আইম।